নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ। নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে অসংখ্য মৎস্যজীবীর উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারের জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত পালিত হবে। রোববার ১৬ আগস্ট রায়পুরা উপজেলা পরিষদ সভাকক্ষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৫ রায়পুরা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য চাষীদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান ও বিভিন্ন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রায়পুরা উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক ও মৎস্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজি আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা প্রেস ক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত, রায়পুরা পৌরসভার যুবদলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিঠু, রায়পুরা পৌর যুবদল সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ অনেকে। আমরা চাই এগুলো প্রকল্পের আওতায় নিয়ে আসা। ধরেন যে একটা বিলের চতুর্দিকে যেসব মাছ চাষিরা আছে, আপনাদেরকে নিয়ে আমরা ওইটাকে মাছ চাষের উপযোগী করবো। যদি বিলটাকে খনন করতে হয় খনন করবো, শীতকালে যাতে পানি থাকে সেই ব্যবস্থা করবো। 3 লেয়ার মাছ চাষ করা, উপরে হাঁস চাষ করা, তারপরে আবার একটা ভ্রাম্যমাণ একটা রেস্টুরেন্ট দেওয়া, চতুর্দিকে যাতে মানুষ ঘুরতে পারে এবং সবজি চাষ হয়। এই নিয়ে বড় বড় বিলগুলো প্ল্যান। যেসব বিলগুলো ছোট সেগুলোতে আমরা দেখা চতুর্দিকে আমরা সবজি লাগাইলাম, মাছ চাষ করলাম, 3 লেয়ার হাঁস থাকলো, আর কোথাও কোথাও আমরা ডেইরি ফার্ম দিলাম। এই নিয়ে আমার একটা প্রেজেন্টেশন আমরা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে আমরা তৈরি করে ফেলেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে। আমি জানি যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা উপজেলায় এইভাবে করা হয়, তাহলে আমার মনে হয় যে প্রচুর ছেলেমেয়ে কাজ করতে পারবে। আমরা যে চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি, আমি নিজে দেখলাম যে আমাদের আমিরগঞ্জের বিল, এটা প্রায় 300 বিঘার মতো, কিন্তু 12,000 টাকা এটা ইজারা দেয় বছরে। এটা লজ্জার ব্যাপার, কারণ ওই বিল মাটিতে পায়ে প্রায় ভরাট হয়ে গেছে, কচুরিপানা ভর্তি। কিন্তু এগুলো কেউ দেখে না, দেখতো না। কিন্তু আমার নজরে এসেছে যে আমরা এগুলোকে সংস্কার করব, করে মাটি তুলে আমরা চতুর্দিকে ফেরিবার দিয়ে তারপরে প্রতিদিন মাটি দিয়ে বিক্রি করা লাগে, মাটি বিক্রি করবো, তো করে আমরা খনন করবো, খনন করে তারপরে আমরা মাছ চাষ উপযোগী করবো। এভাবে আমরা রায়পুরাতে যে কতগুলো বিল আছে সবগুলো বিলকে মাছ চাষে আওতায় নিয়ে আসবো। যে নদী, মরা নদী, কাকর নদী, এটাকে আমরা খনন করবো, খনন করে এটা পানির প্রবাহটা দেবো, পাশাপাশি মাছ চাষে উপযোগী। আমরা এইবার রকম ভাবে যদি সবগুলো খাল এটলিস্ট আমরা মাছ চাষে আওতায় আনতে পারি, আর নদীতে মাছ আমরা মাছের পোনা ছেড়ে আমরা যদি নদীতে মাছ চাষ করাই, তাহলে সারা বাংলাদেশ মাছে ভরে যাবে। এই মাছ খেয়ে মানুষের পুষ্টি আসে এবং